আজকের গল্পটা শুরু করা যাক। বিকেল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে বাহিরে, কালবৈশাখী ঝড়। মনে হচ্ছে যেন এখনই উঠানের বড় আম গাছটা ভেঙে ঘরের ঠিক উপরে এসে পড়বে, ঘরের চালও উড়িয়ে নিতে পারে। এসব ঝড়ের বিশ্বাস নেই। কদিন আগে বাড়ি শুদ্ধ নতুন টিন লাগানো হয়েছে, এখন যদি চাল উড়ে যায় হবেটা কি, ভাবছেন জাহানারা বেগম। জাহানারা বেগমের বাড়িতে আছে কেবল তার 8 বছর বয়সী নাতি রাদিন এবং রাদিনের বাবা ইশতিয়াক হোসেন। ইশতিয়াক হোসেনের অবশ্য বাড়ি থাকে না, তিনি থাকেন ঢাকায়। সেখানে এক স্কুলের ইংরেজি শিক্ষক তিনি। বিবাহিত ছিলেন, তবে বছরখানিক আগে দুজনের বিচ্ছেদ হয়েছে। তারপর থেকে রাদিন দাদির সাথে থাকে। দাদিকে খুব ভালোবাসে ছেলেটা, দাদিও। বাইরে থেকে এশার আজান শোনা যাচ্ছে। জাহানারা বেগম ঘরের মেঝেতে হারিকেন জ্বালিয়ে বসে বসে মাছ কাটছেন। রাদিন দাদির পাশে বসে অঙ্ক করছে। রাদিন দাদির এই হঠাৎ এই উৎফুল্লতার কারণ জানতে চাইলে জাহানারা বেগম বলেন, তোমার আব্বু আসছেন। কথাটা শুনে রাদিনও সমান খুশি হন। খুশি মনে বারবার জিজ্ঞেস করছে, আর কতক্ষণ পর আসবে দাদু, আর কতক্ষণ? আচ্ছা, যদি আমি ঘুমাই যে আমাকে ডেকে দিও। আচ্ছা ঠিক আছে, ডেকে দিব না, এখন মন দিয়ে পড়তে থাকো দাদা। কিছুক্ষণ আগে ছেলে মোবাইল কলে জানিয়েছে সে ট্রেনে আছে, বাড়ি ফিরছে। ছেলের বাড়ি ফেরার খবরে জাহানারা বেগমের এই খুশি, আর তাই তিনি এই অবেলায় রান্নার প্রস্তুতি নিচ্ছেন। রাঁধবেন মাসকলির ডাল এবং বেগুন দিয়ে সদ্য কাটা মাছের তরকারি ও গরুর খাঁটি দুধ। ছেলে খুব পছন্দ করে এগুলা। জাহানারা বেগম ঘর থেকে প্রয়োজনীয় উপকরণ নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন। গ্রামের দিকে যেমনটা হয়, রান্নাঘর মূল ঘরের উঠানে কিংবা কিছুটা দূরে হয়ে থাকে, তাদেরও তাই। উঠানে একটা ছোট্ট চালের নিচে রান্নার চুলা, চারপাশে খোলা। রান্না করার জায়গাটার পাশে 2-3টা পেঁপে গাছ, একটা পেয়ারা গাছও, কিছুটা সামনের থেকে ফলমূল ও অন্যান্য গাছ। তারপর বাড়ির বারান্দার দরজা। দাদু, আমি তোমার কাছে বসে পড়ি। এখানে কাদা অনেক, যাও তুমি ঘরে যেয়ে পড়ো দাদা। না দাদু, আমি তোমার এখানেই পড়বো। নাতির কথা আর ফেলতে পারলেন না জাহানারা বেগম। পড়ুক বসে এখানে। তিনি এক মনে রাঁধতে থাকলেন। সবে ডাল নামিয়ে মাছ চড়িয়েছেন, অমনি আবার বৃষ্টির ফোঁটা পড়তে শুরু হলো। জাহানারা বেগম নাতিকে বললেন, তুমি ঘরে চলে যাও, আমি রান্না নিয়ে আসতেছি। এখানে থাকলে বৃষ্টির ছিটা লাগবে শরীরে, জ্বর আসবে। নাতির উত্তর না পেয়ে পিছন ফেরেন জাহানারা বেগম। তবে তিনি অবাক হন, নাতি নেই। ভাবেন ছেলেটা কখন গেল, খেয়ালই করলাম না। যাকে ভালো হয়ে গেছে, নয়তো ভিজে কাক হয়ে যেত। রান্নাঘরটা পরের বার বড় করা দরকার, ছেলেকে বলা লাগবে। কাজে মন দেন জাহানারা বেগম, তবে তার কেন যেন মনে হতে লাগে কেউ তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কেমন অদ্ভুত অনুভূতি, অস্বস্তিকর। বারবার তিনি বাড়ির বাউন্ডারির দরজার দিকে তাকাচ্ছেন। মনে হচ্ছে বাউন্ডারির ওপাশ থেকে দৃষ্টি তীরটা তার দিকে আসছে। কি অদ্ভুত, ওখানে আবার এত রাতে কে থাকবে এ জনশূন্য গ্রামে? মাছ রান্না হয়ে আসলে ভাত বসিয়ে দেন জাহানারা বেগম। ছেলেকে দুপুরের ভাত দেওয়া যাবে না, বেচারা এতদিন পর বাড়ি আসবে, একটু যত্ন